তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ এনইপি স্টুডেন্ট রয়েছো এবং তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন মাইনর বিষয়টি রয়েছো, আজকে তোমাদের ফিজিক্যাল এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। এর আগে কিন্তু তোমাদের ফিজিক্যাল এডুকেশনের মাইনরের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের বড় প্রশ্ন ও উত্তরগুলো আপলোড করা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, ক্রীড়া ব্যবস্থাপনা বা নির্বাহের গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনা বা পরিচালনা বা নির্বাহের ধারণা বা সংজ্ঞা দাও। তো এই ধরনেরই তোমরা কিন্তু প্রশ্ন উত্তর সমস্তটা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত সেমিস্টারের তোমরা এরকম নোটস, পিডিএফ কপি সমস্তটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ক্রীড়া পরিচালন বা ব্যবস্থাপনার নীতি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ এটাও। আর তোমাদের কিন্তু এই একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করা সম্ভব নয়, তাই ছোটো ছোটো করে পার্ট করে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আপলোড করা হবে। আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপি সমস্তটা একবারে কালেক্ট করবে, তো সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা পেমেন্ট করে তার পেইড পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, টুর্নামেন্ট বলতে কী বোঝো, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরেরটা, টুর্নামেন্টের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নকআউট প্রতিযোগিতা কি, এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মানে ভালো দিক ও খারাপ দিক এইভাবেও দিতে পারে নকআউট টুর্নামেন্টের। পরেরটা, লিগ টুর্নামেন্ট কি, এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সমন্বয় প্রতিযোগিতা বলতে কী বোঝো, বিস্তারিত আলোচনা করো। মানে কম্বিনেশন টুর্নামেন্ট, যেটার ইংলিশ নাম। তো কম্বিনেশন টুর্নামেন্ট বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা। পরবর্তী প্রশ্ন, চ্যালেঞ্জ প্রতিযোগিতা বলতে কী বোঝো, বিস্তারিত আলোচনা করো বা চ্যালেঞ্জ টুর্নামেন্ট কি। পরবর্তী প্রশ্ন, নকআউট পদ্ধতিতে ক্রীড়াসূচি তৈরির পদ্ধতি আলোচনা করো। বাই দেওয়ার নিয়ম খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের প্রশ্নও হোক বা বড় প্রশ্ন হোক দেওয়া হয় কিন্তু, তো ভালো করে পড়বে এটাও। পরবর্তী প্রশ্ন দেখো, লিগ পদ্ধতিতে ক্রীড়াসূচি তৈরির পদ্ধতি। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে মুখস্থ করলেও হবে, বা তোমরা যদি মনে করো স্ক্রিনশট মেরে সেগুলো পড়বে তাও হবে। পরেরটা, বাৎসরিক অ্যাথলেটিক মিট পরিচালন পদ্ধতি বা ক্রীড়া ডে কী। তো তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে মুখস্থ করো, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাই এগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করবে। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, তো এগুলো কিন্তু একদম মিস করবে না। পরবর্তী প্রশ্ন, আন্তঃপ্রাচীর প্রতিযোগিতার উদ্দেশ্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং মূলনীতিগুলি লেখো। তো তোমাদের যে এই ভিডিওর মধ্যে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে বাকি যে বড় প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করে দেওয়া হবে, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।